স্বল্পকালীন মেয়াদ সম্পন্ন পাওয়ার। এই স্বল্পকালীন মেয়াদ সম্পন্ন পাওয়ারে মানুষ এতটা বেপরোয়া হতে পারে, এটাই ভাবার বিষয়। যারা মূলত রাজনীতিতে জড়িত, রাজনীতির ক্ষেত্রে এটা ঘটে থাকে। রাজনীতিতে যারা স্বল্পকালীন মেয়াদ সম্পন্ন পাওয়ার পেয়ে থাকে, তারা পাওয়ারের দাপটে তাদের ব্যবহারের কারণে অনেকের মানুষের জীবন তিক্ততা আসতে পারে। যেমন ধরুন, যে স্বল্পকালীন মেয়াদ সম্পন্ন দল জিতেছে, তাদের পাওয়ারের কারণে অন্য দলীয় যে সকল নিষ্পাপ হৃদয়গুলো রয়েছে, ভালো মানুষগুলো রয়েছে, তাদের বেঁচে থাকা কঠিন হয়ে যায়। ধরুন, তারা পাওয়ারের দাপটে দেখা যাচ্ছে বিরোধী দলীয় মানুষদেরকে হয়রানিমূলক মামলা থেকে শুরু করে তার পরিবারের সকল সদস্যদেরকে বিভিন্ন রকমের হ্যাঁ মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে এবং তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। শুধু তাই নয়, এটাও হচ্ছে যে তাদের পরিবারের যে সদস্যগুলো রয়েছে, তাদের সদস্যদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এজন্য দেখা যাচ্ছে যে ওই পরিবারের যে মানুষটি রয়েছে, অর্থাৎ যার নামে মামলা করা হয়েছে, রাজনীতিতে ফাঁসানো হয়েছে, তাকে হয়রানি যে করা হচ্ছে, ওই মানুষটা বাড়িতে তো থাকতেই পারতেছে না, বাড়ি ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এমনকি এই যে বাসতলী থেকে শুরু করে ওই নদীর পাড়ের লোকাল সাইটগুলো, বন জঙ্গল, এগুলোতে তাদের জায়গা হচ্ছে না। কিসের দাপটে? ওই যে স্বল্পকালীন মেয়াদ সম্পন্ন পাওয়ারের কারণে। এটা কি কখনোই ঠিক? কখনোই ঠিক নাই। এই স্বল্পকালীন মেয়াদ সম্পন্ন পাওয়ার শুধু 5 বছরে থেকে যায় আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে। এরপরে কিন্তু এই মেয়াদটা আর থাকে না। এই মেয়াদটা 5 বছর পরেই শেষ হয়ে যায়। কেননা এই পাওয়ারটা কে দিয়েছেন? আমাদের এ দেশের জনগণরাই দিয়েছেন। স্বল্পকালীন মেয়াদ সম্পন্ন পাওয়ার, অর্থাৎ 5 বছর। এই পাওয়ারটা আপনি কি করে এতটা অমানসিক হতে পারলেন? কি করে এভাবে ভালো মানুষদেরকে, নিষ্পাপ মানুষদেরকে হয়রানি করতে পারেন? এটা হচ্ছে মূল বিষয়। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল থাকতেই পারে, যেমন আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, এনসিপি। এগুলো দল থাকা সত্ত্বেও এই দলের মধ্যে যারা নির্বাচিত হয়, যাদেরকে বিশ্বাস করে আমাদের দেশের জনগণেরা নির্বাচিত করেন, ওই নির্বাচিত সরকার যদি স্বৈরাচারী হয়, দেশের মানুষকে মারে, গুলি করে, জখম করার মতো অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলে ওই সরকার এদেশের জন্য কখনোই ভালো আবহাওয়া বিরাজ করে। হ্যাঁ, ইনশাল্লাহ।